হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর আমি বিপাখী অনেক 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 ভালো। আমি তোমাদের সঙ্গে অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি, জাস্ট একটু প্রবলেম ছিল বলে আমি করতে পারিনি। আমার প্রচুর প্রবলেম হয় ভিডিও বানাতে, ভিডিও ছাড়তে, বাট ভিডিও এডিট করতেও খুব প্রবলেম হয়। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে, আজ হচ্ছে চৈত্র মাসের শেষ, আজকে হচ্ছে চড়ক গাছ ঘোরায়, নীল পুজো কালকে হয়ে গেছে, আজকে হচ্ছে কী বলে চড়ক গাছ ঘোরাবে, ওটাকে কী বলে জানি না, বাট জানি না। তো আমার বাড়ি যেখানে, সেখানে তো মানে নীল পুজো হয় না, হলে অনেকটা দূরে। বাট আমি মানে আমার ভালো লাগে। আগে মামা বাড়িতে যেতাম, আমার মামা বাড়িতে আমার একটা মানে মাসির মেয়ে দিদি ছিল, ও এখন নেই বলে আমার আর এখন যেতে ইচ্ছা করে না। আমার দিদিটা মারা গেছে, তো এটাই। আর ভালো লাগে না। যখন দিদি আসতো তখন ইচ্ছা করতো যে মামা বাড়িতে যাই, আর এখন যাই না, ভালো লাগে না। আর এখন তাও আজকে আমাকে একজনা ফোন করে বলেছে যে ওদের ওখানে চড়ক গাছ ঘোরাবে মেলা হচ্ছে, সেখানে যেতে। কিন্তু আমি ফার্স্ট ওকে বলেছিলাম যে ঠিক আছে তাহলে আমি যাব, কিন্তু ভাবলাম যে না, ওর সঙ্গে একটু মজা করা যাক। ও তো আমাকে না বলে আমার বাড়িতে এসছে, আমিও না বলে ওর ওখানে যাব। তো ওকে এইমাত্রই ফোন করেছি আর বলেছি যে আমি যেতে পারবো না, প্রবলেম আছে, আমি মামা বাড়িতে যাচ্ছি। তো বলছে ঠিক আছে, তোমার যখন প্রবলেম, মানে তুমি যখন প্রবলেমে পড়বে আমাকে ফোন করবে, আমি কিন্তু যেতে পারবো না, আর কোনো কথাও বলবো না। তো আমি বলছি ঠিক আছে, নো প্রবলেম, আমার চাই না তোমাকে। বাট একটু রাগিয়ে দিয়েছি, বাট ও কখনো রাগ করে না। রাগ করে না, বাট আমারই প্রচুর রাগ, একটু কিছু বললেই হয়, মাথা পুরো গরম হয়ে যায়। তারপরে আস্তে 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 আবার ঠান্ডা করে ফেলি, কেননা মেয়েদের বেশি রাগ থাকা ভালো না। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আজ তাহলে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দাঁড়াও, ওয়েট ঠিক আছে, তো চলো, যখন যাও তখন তোমাদেরকে আবার দেখাবো। তো এখন তোমাদেরকে তো বলেইছি যে আমি কোথাও যাব, হ্যাঁ যাচ্ছি। আর এখন আমি যে মানে আমাদের ফাঁকা রাস্তায় চলে এসেছি, ভাইয়ের সঙ্গেই যাচ্ছি মানে মেলাতে। তো যাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, শেয়ার করছি, ঠিক আছে চলো। আর চড়ক গাছ তো ঘোরানো আমি অনেক আগে দেখেছি, এবারে অনেক 2-3 বছর পরে আবার দেখবো। তো চলো যাওয়া যাক। এটা একটা ঝুঁকিপূর্ণ খেলা, এটা একটা ঝুঁকিপূর্ণ খেলা। যে কোনো সময় এই খেলার কি বলবো, হ্যালো, কমিটির তরফ থেকে সকল দর্শনার্থীদের বলছি, বানান সন্ন্যাসী যখন বাতাসা শিখাবে, ওই বাতাসা তুলতে গিয়ে ভিতরে প্রবেশ করবেন। আমরা পরে বাতাসা তুলবেন, প্রথমে তো বাতাসা মা বন্ধের মধ্যে একটু দিয়ে উৎসাহিত করবেন। বাবা ভোলেনাথের কৃপাই এই কাজ সম্ভব। মানুষ নিমিত্ত মাত্র, সময় মাঠের মধ্যে যেন কেউ না থাকে, যে সার্কেল নিয়ে গাছ যথাসময়ে নামিয়ে নেবে। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়, বেশি কোনো কিছুই ভালো নয়। উস্তাদ বানান সন্ন্যাসীর পরিস্থিতি থেকে নামিয়ে নেবে। বানান সন্ন্যাসী তারপর ঘুরছে। পুরো ভিডিওটা দেখতেই পেয়েছো,
দেখেছো বড়শি ফোটানো হয়েছে, তারপরে কীভাবে ঘুরছিল, সাধারণ মানুষ এইভাবে ঘুরতে পারে না। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।